মালিক, আমি আসলাম। আমি কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি। আকাশ, টাকা? আসো আসো। ওই দেখো, গোপাল টাকা চুরি করে পালাচ্ছে। গোপাল চুরি করেছে মানে? ও আলমারি থেকে 2 লাখ টাকা চুরি করেছে। আমি নিজের চোখে দেখেছি আকাশ। ভাগ্যিস আমি সময় মতো দেখে ফেলেছি, না হলেও আজই পালিয়ে যেত। মালকিন, এটা আপনি কি বলছেন? আমি চুরি করিনি বাবু, আমি নির্দোষ। চুপ কর তুই। আমাদের বাড়িতে তুই এতদিন ধরে কাজ করছিস আর আজ তুই বিশ্বাসঘাতকতা করলি? গোপাল, আমি তোকে নিজের পরিবারের সদস্য মনে করতাম। যখন পায়েল বলছে ও নিশ্চয়ই কিছু দেখেছে, তুই সত্যিটা বলে দে, হয়তো আমি এখনো তোকে ক্ষমা করে দিতে পারি। বাবু, আমি আপনাদের বাড়ি গত 5 বছর ধরে কাজ করছি, আর আজ সেই বিশ্বাসের দাম আপনি এইভাবে দিচ্ছেন? আমার মা অসুস্থ, তাই গ্রামে যাচ্ছিলাম। এর মধ্যে চুরির প্রশ্ন কোথা থেকে আসছে? এই, তোর এসব নাটক বন্ধ কর। আকাশ, তুমি একদম ওর কথা শোনো না। ওর এই ব্যাগ চেক করো, তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে। এই বাড়িতে আমরা ফ্যামিলি মেম্বারস ছাড়া তো আর কেউ নেই। তার মানে চোর ওই। এটা বুঝতে এত লেট কেন করছো তুমি? এক্ষুনি পুলিশকে কল করো। হ্যাঁ, পায়েল ঠিকই বলেছে। গোপাল, তুই হঠাৎ করে আজকে গ্রামের বাড়িতে যাওয়ার প্ল্যান করলি কেন? কই, আমাকে তো আগে বলিসনি। দেখ, তুই যদি ভুল করে থাকিস এখনো সময় আছে, বলে দে। কিন্তু তোর যদি ব্যাগে টাকা পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো রক্ষা নেই। বাবু, আপনাদের বিশ্বাসের উপর দাঁড়িয়ে তো আমি আজ অব্দি কাজ করেছি। আর আমার মায়ের শরীর খারাপের কথা তো আপনি জানেন, তাই এমন মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। বেশি কথা বলিস না। তোর ব্যাগ খোল, না হলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। বাবু, আমার প্রতি কি আপনার এক ফোঁটা বিশ্বাস নেই? ঠিক আছে, আমি ব্যাগ চেক করতে দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার ব্যাগটা চেক করলে মালকিনের ব্যাগটাও চেক করতে হবে। কি বললি? তোর তো সাহস কম না? আকাশ, তুমি আর এক মুহূর্ত দেরি না করে পুলিশে কল করো। ঠিক আছে পায়েল, ও যখন বলছে তাহলে প্রথমে ওর ব্যাগ চেক করা হবে, আর যদি টাকা না পাই তাহলে তোমার ব্যাগ চেক করা হবে। কিন্তু গোপাল, তোর ব্যাগে যদি টাকা পাওয়া যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খোল ব্যাগ। ঠিক আছে, এই দেখুন, এই দেখুন, কিছুই নেই ব্যাগের মধ্যে। আমি যখন বলছি আমি চুরি করিনি, তাহলে কেন আমাকে এত অপদস্থ করছেন? মালকিন, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলুন। পেলেন আমার ব্যাগে টাকা? বাবু, আমার ব্যাগ তো চেক হলো, এবার মালকিনের ব্যাগটা চেক করুন। এই, তোর এসব ফালতু নাটক বন্ধ কর তো। নিজের বাড়িতে কেউ চুরি করে? পায়েল, তুমি এত হাইপার হচ্ছে কেন? তোমার ব্যাগে যদি টাকা না থাকে তাহলে এত উত্তেজিত হওয়ার কি আছে? গোপাল, তুই ব্যাগটা চেক কর। কি হলো মালকিন, এটাই না আপনার সেই 2 লক্ষ টাকা? এ কি পায়েল, টাকাগুলো তোমার ব্যাগে কেন? আরে, এই টাকা আমার ব্যাগে এলো কি করে? আমি তো নিজে ওর ব্যাগে। পায়েল, এটা তুমি কি বললে? এই টাকাটা তুমি নিজে রেখেছিলে? তুমি কি পাগল হয়ে গেছো? বাবু, এবার আমি বলছি আপনাকে। আমি যখন বেরোচ্ছিলাম তখন মালকিন আমার ব্যাগের মধ্যে টাকাটা ঢুকিয়ে দিয়েছিল। আমি তখনই বুঝতে পেরেছিলাম উনি কিছু একটা করছেন। ব্যাগ চেক করে টাকাগুলো পাওয়ার পরে আমি ম্যাডামের ব্যাগে টাকাগুলো রেখে দিয়েছিলাম। পায়েল, এটা তুমি কি করলে? তুমি কেন গোপালের নামে মিথ্যা বদনাম দিলে? আমি ঠিক করেছি। কি হয়েছে তাতে? আরে, ওর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়, সেসব কি ও জানে না? তুমি জানো আকাশ, সোসাইটিতে আমার কত বদনাম হয়। তাই ওকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি এই নাটকটা করেছিলাম। পায়েল, কি বলছো? গোপাল গরিব হতে পারে, কিন্তু ওর মধ্যে যা মনুষ্যত্ব আছে তার ছিটে ফোটাও তোমার মধ্যে নেই। ওর জন্য যদি তোমার এত সমস্যা হয়, তুমি তাহলে ওকে বলতে পারতে, ও নিজেই চলে যেত। ছি পায়েল, তুমি এতটা নিচে নেমে গেলে? মালকিন, আমি গরিব হতে পারি, তাই আমার পোশাক আশাক ভালো নেই, কিন্তু আমার মা আমাকে শিখিয়েছেন কি করে লোকের সাথে কথা বলতে হয়, কিভাবে মানুষকে সম্মান দিতে হয়। আর বাবু, এত বড় অপমানের পরে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি গ্রামের বাড়িতে ফিরে যেতে চাই। না গোপাল, তুমি কোথাও যাবে না। চোর যখন ধরা পড়েছে
শাস্তি ওকেই পেতে হবে। পায়েল, তুমি অপরাধ করেছো। কার নামে মিথ্যা অপবাদ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আমার মনে হয় আমাদের এই সম্পর্ক নিয়ে আমার নতুন করে ভাবা উচিত। আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিচ্ছি। ডিভোর্স? আকাশ, তুমি কি পাগল হয়ে গেছো? আমার এইটুখানি একটা ভুলের জন্য তুমি আমাদের সংসারটা ভেঙে ফেলবে? আমি তোমার সাথে থাকতে পারবো না আকাশ। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। গোপাল, আমাকে ক্ষমা করে দে তুই। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। মালকিন, আপনি ক্ষমা চাইবেন না, আসলে আমারই দোষ। পড়াশোনা করিনি বলে আপনাদের কাছে ছোট হয়ে গেছি। মালিক, আপনি আমাকে একটা কথা দিন, ভবিষ্যতে যেন এরকম অবিচার আমার সাথে আর না হয়। আমি কাজ করতে চাই, আমার সংসার এইভাবেই চলে। গোপাল, তুই এই বাড়ির সদস্য ছিলিস, আছিস, থাকবি। আজ থেকে তোর মায়ের সকল চিকিৎসার দায়িত্ব আমার। তুই মায়ের চিকিৎসা করিয়ে মাকে সুস্থ করে তারপরে কাজে আয়। আর পায়েল, আজ থেকে আমি তোমাকে কোনো সুযোগ দেব সেটা তোমার আচরণের উপর নির্ভর করছে।